মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না, আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়তো। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারণ ওয়ারাসত পায় না। বেনামাজি কি পায় না? নামাজির ওয়ারাসত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপে সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। বান্দা শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয়, টিকবে না তো, থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন, ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুনাম করতে পারবেন। প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিছু পারবে না। ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে। কি ঠিক, এটা তো আমি কিছু বলি না, এমনি ঠিক। মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বা ঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো? জীবনও না। তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা বিএনপি করতে হবে, নেতা জাগছে তা, বুঝলেন না? যদি আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলে গেছে তা ঠিক না, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু